ডেকেছিলেন ডাকার মতো, বলে না ভক্ত যদি কায় মনোবাক্যে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে। অদ্বৈত প্রভু মন থেকে ডেকেছিলেন গোবিন্দকে, গোবিন্দ অদ্বৈত প্রভুর ডাকে সাড়া দিয়ে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। ভালো হইল আইলে তুমি পাপরে পড়েছে আমি, প্রভুকে আনিতে করো সূত্র, তুলসী মঞ্জুরি দল তার সহ গঙ্গার জল, কৃষ্ণ বলি দাও নিজ শিরে, নিজ শির যন্ত্র করি আরাধে শ্রী গৌর হলি। অদ্বৈত বলে আইসব রজনাথ, বৃন্দাবন দাসে কয় আর কি সমনের ভয়, গৌরাইলাম আর নদিয়া নগরে। ভক্তগণ, আমার মহাপ্রভু জন্ম নিয়েছেন 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমা তিথিতে নবদ্বীপের মায়াপুরে জগন্নাথ মিশ্রের ঔরসে শচী দেবীর গর্ভে জন্ম নিয়েছেন আমার কলির পাবন অবতার গৌর হরি। মহাপ্রভু জন্ম নিয়েছেন, যখন তিনি বয়সপ্রাপ্ত হয়েছেন তখন হরিনাম সংকীর্তনে মন দিয়েছেন। মহাপ্রভু জন্ম নেওয়ার পর রাধে মহাপ্রভু জন্ম নেওয়ার পর মহাপ্রভুর মা মহাপ্রভুকে নিম গাছের তলায় রেখেছিলেন বলে নাম হয়েছে নিমাই। গয়ে গোবিন্দ রায় রাধা, রাধা গোবিন্দের মিলিত অঙ্গ বলে নাম হয়েছে গৌরাঙ্গ। আচ্ছা, মহাপ্রভুর পিতৃপ্রদত্ত নামটা কি? মহাপ্রভু যখন জন্ম নিয়েছিলেন জগন্নাথ মিশ্রের সন্তান তো, তাহলে পিতৃপ্রদত্ত একটা নাম আছে। মহাপ্রভুর পিতৃপ্রদত্ত নাম কি? বিশ্বম্বর মিশ্র। মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ মিশ্র। মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র মহাপ্রভুর নাম দিয়েছিলেন বিশ্বম্বর মিশ্র। মহাপ্রভু যখন জন্ম নিয়েছেন, বয়সপ্রাপ্ত হয়েছেন, হরিনাম সংকীর্তনে মন দিয়েছেন। আর ভক্ত কবি বললেন কি, মহাপ্রভু জন্ম নিয়েছেন একটু কীর্তন করবো, করবো গো? দেখে হাতটা একটু দোলক তো, দেখি কে কি করবেন। ওরে ওই আইলো আইলো দেখো, আমি গাইবো, আমরা সবাই মিলে গাইবো। আপনি কীর্তনে যদি এসে বসে থাকেন এটা আপনার উপস্থিত থাকা হলো, আর যদি কীর্তন করেন তাহলে আপনার অংশগ্রহণ হবে। তো প্রেম সে একটু অংশগ্রহণ করবেন, যে যে অবস্থানে আছেন করতালির মাধ্যমে বলবেন। আমরা গৌর দেশের মানুষ, দেখে করবেন তো প্রেম সে বিদায় গৌর হরি বল। ওই আইলো দেখো সংকীর্তনের গৌরনা, ওই আইলো দেখো সংকীর্তনের গৌরনা। এতজন যদি করতালি করে তাহলে আর যন্ত্রের প্রয়োজন হবে না, কিন্তু করতালি করছেন, শব্দ হচ্ছে না। শব্দ করে বলুন তো, প্রেম সে বিদায় গৌর হরি বল। Sonar no diría
জন্যই দিচ্ছেন। আর কার? মহাপ্রভুর ধ্বনি দিচ্ছেন। একটু প্রেম সে দিবেন যেন মন্দির পর্যন্ত ধ্বনিটা যায় নাকি। জয় জয় মহাপ্রভু কি। আচ্ছা মায়েরা তো মাঝে মাঝে একটু উলুধ্বনি করতে পারে নাকি? আরেকটা ধ্বনি দিয়ে মায়েরা উলুধ্বনি করবেন। জয় জয় মহাপ্রভু কি। আজ আমার মহাপ্রভু গেলা প্রভু সুরধনি গাছে। সুরধনি গঙ্গার ঘাটে বেলি অবসানে হেরে হেমদন্দ বাহু তুলে হরিবল হরিবল ধ্বনি করে নৃত্য করছে। আর ভক্ত কবি ভাব নেত্রে ভজন মন্দিরে বসে আমার গৌর হরির এই নৃত্য দর্শন করে বলছেন, ওরে আমারও গৌরাঙ্গ নাচে রে তাতা তৈয়া না। ওরে আমারও গৌরাঙ্গ নাচে রে তাতা তৈয়া তৈয়া না। সুরধনি গঙ্গার তীরে হরিবল হরিবল ধ্বনি করে নৃত্য করছে। আর কোন একে নদীয়ার নাগরী 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 আপনারা অভিসার অনেক শ্রবণ করেছেন। নাগরী কোন এক নদীয়ার নাগরী। নাগরী শব্দের অর্থ কি রাধে? নাগরী শব্দের অর্থ হলো যে গৌরকে পতিরূপে ভজনা করে সেই হলো নদীয়ার নাগরী। নাগরী পুরুষও হতে পারে আবার নারীও হতে পারে। কোন একে নদীয়ার নাগরী বেলি অবসানে
করেছে। সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে নাগরী যখন কুম্ভটা জলের মধ্যে চেপে ধরেছে, এমন সময় একটা হরিবল ধ্বনি ওই নাগরীর পরনে প্রবেশ করেছে। হরিবল ধ্বনি শ্রবণ করে ওই নদীর নাগরী যখন সেদিকে লক্ষ্য করেছে, দেখল কি অজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তন কপিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয় করুণায় অবতার নমস্তে নাগরী কুম্ভটা জলের মধ্যে ভাসিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে নদী আর নাগরী নিজ গৃহে ফিরে নয়নে জলে ভাসছে। আর এমন সময় একজন সহচরী এসে বলছে, নাগরী গো, ও নাগরী, কাঁদছিস কেন নাগরী? হাসতে হাসতে সুরধনী গঙ্গার ঘাটে গেলি, ও নাগরী এখন কেন কাঁদছিস বল নাগরী বল। তখন গৌরবাবিনী বলে, সহচরী আমি কি বলবো রে আমার দুঃখের কথা, আমি কি বলবো রে আমার কষ্টের কথা। ও সহচরী রে, আমি কেন গেলাম ওই সুর কেন গেলা ও নদীর ঘাটে, ও আমি কেন গেলাম রে ওই সুর ঘাটে রে। সহচরী কেন গেলাম সুরধনীর ঘাটে, ওরে কেন গেলাম রে কানে রে ওরে সহচরী কেন
নদীর ঘাটে ওরে সুরধনির ঘাটে আমি কেন গেলাম ওরে সুরধনির ঘাটে কেন গেলাম নাগরী রে আমি হাসিয়া গেলাম কাঁদিয়া আইলাম সুরধনির ঘাটে কেন গেলাম ওরে হাসিয়া গেলাম ওরে কাঁদিয়া সুরধনির ঘাটে কেন গেলাম ওই আগে জানলে দোলে আমি যাইতাম না গো ওরে জানিলে জলে যাইতাম না গো কি না জানিয়া দোলে গিয়েছিলাম গো আগে জানলে দোলে যাইতাম না গো ওরে না জানিয়া জলে গিয়েছিলাম গো জানিলে জলে যাইতাম না গো ওই আমি আগে এমন ছিলাম না রে আগে এমন ছিলাম না রে ওরে আগে এমন ছিলাম না রে আগে এমন ছিলাম না রে ও তার দর্শনে কেমন আমি হয়ে গেলাম রে আগে তো এমন ছিলাম না রে ওদের দর্শনে ওরে গেলাম রে আগে এমন ছিলাম না রে ওরে দর্শনে কেমন হয়ে গেলাম রে আগে তো এমন ছিলাম না রে ওদের দর্শনে ওরে হয়ে গেলাম রে আগে এমন ছিলাম না রে আগে জানলে দলে আমি যাইতাম না গো ওরে দাঁড়িয়ে ধরে যাইতাম না গো আগে জানলে দলে যাইতাম না গো ওরে দাঁড়িয়ে ধরে যাইতাম না গো আমি না জানিয়া দলে গিয়েছিলাম গো জানিলে দলে যাইতাম না গো না জানিয়া জলে ওরে গিয়েছিলাম গো জানিলে জলে যাইতাম আগে জানলে দলে যাইতাম না গো ওরে জানিলে জলে যাইতাম না গো আমি না জানিয়া দলে গিয়েছিলাম গো দলে যাইতাম না গো রাধে রাধে গৌরবাবিনী বলে সহচরী রে আমি যদি আগে জানতাম রে সহচরী ওই সুরধনী গঙ্গার ঘাটে গেলে আমার মান কুলমান জীবন যৌবন সব হারাতে হবে আমি যদি আগে জানতাম ওই সুরধনী গঙ্গার ঘাটে গেলে আমাকে নয়ন জলে ভাসতে হবে সহচরী রে আমি সুরধনী গঙ্গার ঘাটে যেতাম না
আমি ওই রূপ দর্শন করতাম না। সহচরী বলে, নাগরী, ও নাগরী, কেনা যায় ওই সুরদনী, কেনা যায় ওই সুরদনী, বলে কেনা যায় ওই সুরদনী, কেনা যায় ওই সুরদনী, ওরে তোর মতো হয় না এমন পাগলিনী গো, কেনা যায় ওই সুরদনী। তোর মতো হয় না পাগলিনী, কেনা যায় ওই সুরদনী। সহচরী বলছে, নাগরী, ও নাগরী, সুরদনী গঙ্গার ঘাটে তো প্রত্যেকেই যায়, কিন্তু কেউ তো তোর মতো পাগলিনী হয় না, তোর এমন অবস্থা কেন হলো বল? তখন গৌরবাবিনী বলছে, শোন, সুরদনী গঙ্গার ঘাটে প্রত্যেকেই যায়, তবে আমি যা দেখে এসেছি সবাই তা দেখতে পায় না। বলে, কি দেখেছিস বল? সুরদনীর ঘাটে চাঁদের লীলা, ওরে সুরদনী ঘাটে চাঁদের লীলা, ওরে চাঁদের লীলা রে, চাঁদের পড়িলা, সুরদনীর ঘাটে চাঁদের লীলা। ওরে চাঁদের লীলা। সহচরী বলছে, নাগরী, পাগলিনী হয়েছিস, এখন তো কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষে থাকে অন্ধকার, তুই কেমন করে চাঁদ দর্শন করলি বল? তখন গৌরবাবিনী বলে, আমি আকাশের চাঁদের কথা বলছি না, আমি সুরদনী গঙ্গার ঘাটে চাঁদ দেখেছি। তোর আকাশের চাঁদ কৃষ্ণপক্ষে দেখা যায় না, শুক্লপক্ষে দেখা যায়, আর আমি যে চাঁদ দর্শন করেছি শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দুই পক্ষেই দেখা যায়, যদি কেউ মন থেকে তাকে দেখতে চায়। বলে, আবার সুরদনীর ঘাটে কোন চাঁদ? একটি চাঁদ দে গগনে উদয়, আমরা সবে জানি গো, লক্ষ্মী চাঁদ গগনে উদয়, আমরা সবে জানে। বলে, একটি চাঁদ দে গগনে উদয়, আমরা সবে জানি। লক্ষ্মী চাঁদ গগনে উদয়, আমরা সবে জানে। বলে, তুমি বলো আরে মিথ্যা, উদয় সুরদনী, তুমি বলো, বলো আরে চাঁদ উদয় সুরদনী। নাগরী, একটি চাঁদ দে গগনে উদয়, আমরা সবে জানি। লক্ষ্মী চাঁদ গগনে উদয়, আমরা সবে জানে। বলে, একটা মাত্র চাঁদের উদয় হয় আকাশে, আমরা সবাই জানি, কিন্তু তুই বলছিস সুরদনীর চাঁদ, সেটা আবার কোন চাঁদ শুনি? এভাবে হাত পা যদি গুটিয়ে বসে থাকে তাহলে হয়? 12টার পরে শুধু করতালি হবে, নিদায় গৌর হরি বল, প্রেম সে নিদায় গৌর হরি বল, রাধে হে। পাণ্ডিত্যে হে চাঁদের উদয়, দেখবি যদি আয়, সোনার চাঁদে কেউ দেখেনি, দেখছে নদিয়া। মাটিতে 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 চাঁদের উদয়, দেখে যদি যায়, সোনার চাঁদে কেমন দেখে না, দেখছে নদিয়ায়। আপনাদের মনে হয় ভালো লাগছে না? এটা তো ভালো লাগার নমুনা না। এমন ভাবে করতালি হবে যে বাইরে থেকে বুঝতে পারে যে এখানে এতজন ভক্তগণ আছে। একটু প্রেম হাতটা তুলুন তো দেখি, এই যে দাদারা সবাই মিলে ওই ওঠে, দেখছে নদিয়ায় নাগরী, দেখছে নদিয়ায়, দেখছে নদিয়ায় নাগরী, দেখছে নদিয়ায়। দেখছে নদিয়ায় নাগরী, দেখছে নদিয়ায়। দেখছে নদিয়ায়। এই সোনার চাঁদে কেউ দেখেনি, দেখছে নদিয়ায়।
বলে বলে তুলসীর মালা দিলে ওই সে তার পানে চাই কাঁদে বদনে হরি বল মালা ও সে তার পানে চাই কাঁদে বদনে হরি বল মালা হরি বল মালা তার নাই পুরায় হরি বলাই তারাই ও না করি মাটিতে ছাদে হৃদয় দেখি নদীয়ায় সোনা কাল কেউ দেখেন দেখছে নদীয়ায় ওরে রে তারো মুখ শশী লাজে গগনের চাঁদ পরে যায় খুশি ও হায় গো হে রে তারো মুখ শশী লাজে গগনের চাঁদ পরে যায় খুশি ও সে যে সুলভতা পূর্ণ জীবনিশী ও হায় গো সুলভতা পূর্ণতা জীবনিশী হায় পাপতা পরাশি দূরে বলায় ওনা গরি প্রাণীতে চাঁদের হৃদয় দেখি নদীয়ায় সোনা চাঁদ কেউ দেখেন দেখছে নদীয়ায় বলনে দেখছে নদী আয় না গরি দেখছে নদীয়ায় ও বলে দেখছে নদী আয় না গরি দেখছে নদীয়ায় বলে দেখছে নদী আয় না গরি গো দেখছে নদীয়ায় বলে দেখছে নদীয়ায় দেখছে নদীয়ায় না গরি দেখছে নদীয়ায় বিদায় গো হরি বল ভক্তগণ, আমার একজন দাদা আমাকে 500 টাকা উপহার দিয়েছেন এবং যারাই আমাদেরকে উপহার দিয়েছেন গোবিন্দের কাছে প্রার্থনা জানাই তাদের কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম যেন আর উজ্জ্বল হয়, মনের বাসনা যেন পূরণ হয়। নিদান বলছে আমি সুরধনী গঙ্গার ঘাটে গৌরচাঁদকে দর্শন করেছি, যে চাঁদ দর্শন করলে ভববন্ধন মোচন হয় সেই চাঁদ দর্শন করেছি। ভক্তগণ, এবার আমি আসরে ওঠার পূর্বেই আমার কয়েকজন মা বলেছিলেন যে বাবা ওই গানটা গাইতে হবে, কিন্তু বলে রূপানুরাগ তো কীর্তন করবে, ওই গানটা গাইতে হবে, লাস্টে দিব একটু সময় অপেক্ষা করুন, আমরা সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি। ওই যে সুরধনীর কিনারায় রাধে রাধে গাইবো গো, গাইবো তো গাইলে তো আপনাদেরকে ধরতে হবে, আপনারাও গাইবেন যদি গাইতে পারেন। হ্যাঁ, তো আপনারা যদি ধরেন অংশগ্রহণ করেন তাহলে গাইবো, গাইবেন তো? দেখি কে কে ধরবেন, হাতটা তুলুন তো একটু প্রেম সাথে কিনে দেয় গো ধরিব। ও দেখো সুরধনী কিনারা সোনার নূপুর রাঙা পা নাচে না নাগরি গো
শিরোধনির কিনা গায়ে সোনার নকুল আঁকা পায়ে নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরায়। আপনারা কিন্তু কথা দিয়েছেন, আপনারা গাইবেন, দেখবেন মহাপ্রভুর সামনে কথা দিয়েছেন, আবার ভুল করিয়েন না। এই যে দাদারা কি এইভাবে হাত দিয়ে বসে থাকবেন, হাতটা একটু তুলুন, প্রেম সে হৃদয় গৌর হরি বল। ও দেখো শুনো